খাবার দিচ্ছ? খাবার দিচ্ছি। এখানে একটা জিনিস বানিয়েছি, লাস্টে দেখাচ্ছি। ঠিক আছে। শেষ পাতে খাওয়ার জন্য অবশ্য। ঠিক আছে। প্রথম পাতে কি আছে? প্রথম পাতে ভাত। ভাত খুব গরম নেই আজকে? না, গরম আছে। আচ্ছা। ফ্যান চালিয়ে খাবে, যা গরম পড়েছে বাপরে। জ্যৈষ্ঠ মাস চলছে, এখন তো গরম পড়বেই। বৈশাখ মাসটা ভালোই। বৈশাখ মাস পুরো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা। এখন কি বৃষ্টি দেখাচ্ছে না? দেখাচ্ছে কালকে। আমি আর গতকালকে তো একটুখানি হলো, ঝড় দিল দিয়ে চলে মানে গেল। আজকে আর কালকে দেখাচ্ছে আর কি। আচ্ছা। আজকে হবে বলেই কালকে টেম্পারেচার ডাউন হয়ে যাবে, সেইটাই দেখাচ্ছে। এই দেখো, আগের দিন লেবু কাটতে ভুলে গেছিলাম। এখানটা বীজগুলো ছাই নেবে। হ্যাঁ, আজকে কাটলাম লেবু। তুমি তো গন্ধরাজ লেবুটা খাবে না? না, গন্ধরাজ খেলে কি অনেকটা সমস্যা হয়। অসুবিধা হলে খেও না। তোমারটা আগে বেড়ে নিই, তারপর মায়েরটা নিই। খেতে ভালো লাগে। না, যেটা সমস্যা হবে সেটা খাবো না। আর এই যে তরকারি, কুমড়োর তরকারি মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। মুড়ি দিয়ে কুমড়োর তরকারিটা খেতে যে দারুণ লাগছিল। আর এখানে রয়েছে দেখো আরও এক বাটি। অনেকটা কুমড়ো তরকারি রান্না হয়েছে। মুড়ির সাথেও খাওয়া হয় না দীঘাটা। ছোলা দিয়ে, আলু দিয়ে, কুমড়োর তরকারি, বড়ি দিয়ে। বড়ি। আর এই যে দেখো, এখানটা রয়েছে আমডাল। আমডাল করেছে? আমডাল, হ্যাঁ, আমডাল কিনে নিয়ে এলে ওই আমডাল করে। ডাল দিয়ে আমি হাফ ভাত খেয়ে নেবো। হ্যাঁ, বাড়িতে যেদিন থাকে সেদিন তো ডাল খাওয়া হয়, তাছাড়া তো ডাল তো আর টিফিন বক্সে দেওয়া হয় না। এই মাকে দিয়ে দিচ্ছি বাড়িতে, আর আমাদের তো তুমি আর মিঠি হাত দিয়ে খাবে, তারপর আমি হাতে ঠিক আছে। মুসুর ডাল। আগে আমাদের 5 মিশালি ডাল খাওয়া হতো প্রতিদিন, না? ওই দিয়ে মুসুর ডাল, এমনি ডালও হতো, আম ডালও হতো, সব ডালই হতো। এখন মুসুর ডাল খাওয়া হয়। আর এই যে দেখো, আগের দিন যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারিটা করেছিলাম, সবার খুব ভালো লেগেছে। তো আজকে চিংড়ি মাছ ছিল, নিয়ে এলো বাইরে থেকে, কিন্তু তার আগে যে মোরলা মাছ ছিল আর একটা মাছের লেজা ছিল, এই দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। এটাও খেতে ভালো হয়েছে, তুমি টিফিনে খেলে তো। ওটা ভালো হয়েছে। লেজাটা একটু সাবধানে খেও, হ্যাঁ? ঠিক আছে। লেজাটা আমি খাই রোজ, কিন্তু আগে তুমি খাও। আগে আমার লেজা খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর আমাকে গোটা দিলে কেন? গোটা খাও কেন? খাও না, আমার ভালো লাগে না লেজা খেতে, কিন্তু তোমাকে তো দিই না, কাটার ভয় আমাকে। দাও না কেন? কাটার আমি জন্য আস্তে আস্তে খাবো। আমারও ভয় লাগে আর লেজা খেতে। আগে আমি লেজা খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। মিঠি এর জন্য কি বলে বলো তো, মিঠি ভাত খাওয়া গেলে আমার কাছে বসবে, যদি বাড়িতে থাকে আমাকে মাছ খাইয়ে দেবে। একদিন আমি কথায় কথায় বললাম মাছের লেজা খাচ্ছিলাম, বলো আমার লেজা খেতে ভালো লাগে না। বলে খাও কেন? আমি ঠাম্মি তো লেজা খেতে পারবে না, বাবারও গলায় কাটা লাগবে, ঠিকঠাক করে না খেতে পারলে ওই জন্য খায়। বাবাকে বলবে মাছের লেজাটা বাদ দিয়ে নিয়ে আসতে। আমি গোটা মাছ কেন বাদ দেবে কি করে? তো বলছে ও বলবে বাদ দিয়ে নিয়ে আসতে। আমার অসুবিধা নয়, একটু টাইম নিয়ে খেলে পরেই ভাজা খাওয়া যাবে ভালো মতো। আমাকে একটু ভাজা খাই, আমাকে ভাজা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দিলাম, তোমারটাকে দিলাম, আমার একটা বাড়ছি। আর এই যে তো টক করেছে, সেই টকটা গরম করলাম। টকটা দারুণ আছে। মোরলা মাছের টক মিশিয়ে খাই, মোরলা মাছটা খাই তখন। আর এই যে এখানে কি জিনিস করেছি একটা দেখ, শেষ পাতে খাওয়ার জন্য। এখানে টক দইটা কোথায়? টক দই তো আছে, প্রতিদিন খাই অল্প। আজকে টক দইটা অল্প করে বসালাম, কারণ দেখো এই যে মিষ্টি দই, একটু মিষ্টি দই বসিয়েছি। কি সুন্দর বসেছে, দেখো একটু কাটবো একটু। এই দেখো কি সুন্দর বসেছে, দেখো। আমি ভাবতে পারি না এত সুন্দরভাবে বসবে। এই যে এটা এভাবে রাখছি, খেয়ে দেখবে একটু। এটা মুখে দাও তো, একটুখানি খেয়ে বলো তো। কেন কেমন ভালো আছে? হেভি। তাও আরেকটু ক্যারামেল দিলে কালারটা আরেকটু আসতো, ক্যারামেলটা একটু কম হয়ে গেছে, অল্প করে বানিয়েছি তো, এর পরের দিন বানাবো। হ্যাঁ, দুর্দান্ত। ভালো আছে। তো চলুন বন্ধুরা, সবাইকে খাবার দিই, আমিও খেয়ে নিই, আবার পরে দেখা হবে। চলুন, সবাই ভালো থাকবেন। আমার টাটা। চলো এবার সবারটা বেরো দিই। ঠিক আছে।